হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে আর স্নান টান করাও হয়ে গেল। এবারে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। আর এখন বাজে সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। আর জানো তো বন্ধুরা, এখন এত গরম পড়ছে, সকাল সকাল স্নান না করলে, একটু বেলা করে স্নান করলে সেই জল এতটা পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের চাপা কল নয়, আমাদের ড্রামের জল, তো সেই ড্রামের জল এত গরম হয়ে যাচ্ছে যে স্নান করার মতো অবস্থায় নেই। আর ওর জল তো ও সকালে স্নান করে অফিস যায়, আবার অফিস থেকে যখন আসে ওর জল তোলা থাকে, ও স্নান করে। আর ওই জলটা না স্নান করতে ভীষণ মজা লাগে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমিও সকাল সকাল স্নান করে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। চলো এখন জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক, এরপরে যাব বিছানা করতে। আর যেহেতু এখন সোনাবাবা স্কুল খুলে গেছে, স্কুল চলছে, তো ওকেও নিয়ে আসতে যাব। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দেওয়া যাক। জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এত পরিমাণ রোদ, কি বলবো, ছাদে থাকাই যাচ্ছে না। তো যাওয়ার সময় ছাদে কয়েকটা ফুল ফুটেছিল, সেই ফুলগুলোও তুলে নিয়ে গেলাম পুজো দেওয়ার জন্য। তা ফুলগুলো গাছে ফুটে থাকলে ভালো লাগে, কিন্তু জবা ফুল ও তো আজকে ফুটেছে, কালকে শুকিয়ে যাবে। তো ভাবলাম কেন গাছের মধ্যে রেখে দিই, তা তুলে নিয়ে ঠাকুরের চরণে দিলে। চলে আসলাম বন্ধুরা নিচে আমার ঘরে। এবার ঘরে এসে বন্ধুরা আমি আমার বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নেব, কারণ বিছানা অগোছালো থাকলে তো একদমই দেখতে ভালো লাগে না। তো তাড়াহুড়ো করে নিচ্ছি, এদিকে ছেলেকে নিয়ে আসতে যাব স্কুল থেকে, টাইমও হয়ে আসছে। তো তার আগে ভাবলাম বিছানাটা একটু করে নিই, কারণ ওর পাপা যদি মানে চলে আসে তাড়াতাড়ি, তাহলে আর বিছানা করতে পারবো না। আর ওকে নিয়ে এসে ওকে খাওয়ানো, স্নান করানো, রান্নাবান্না আছে। তো সেই জন্য যত তাড়াতাড়ি পাচ্ছি তাড়াহুড়ো করে বিছানাটা সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বেরিয়ে পড়লাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। আর দেরি হয়ে গেছে অনেকটাই, প্রায় ওর ছুটি দেওয়ার কাছাকাছি হয়ে গেছে। তো ওই জন্য জোরে জোরে যেতে হচ্ছে। তো চলো এখন ওকে নিয়ে আসি, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, ওকে সবে স্কুল থেকে নিয়ে আসলাম, আর প্রচুর রোদ। এত রোদে ওকে কোলে নিয়ে আসতে আমারও রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখো, জামা টামাগুলো চেঞ্জ করবে তো? জুতো খোলো, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কি খুঁজছো? হেলিকপ্টার? হেলিকপ্টার নয় বাবা, হেলিকপ্টার নেই নেই। আমি কোথায় রেখেছি জানি না। তো নেবে কোথায় আছে আমি জানি না।
ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওর জামা কাপড়গুলো আমি একটু কেচে ধুয়ে মেলে দেবো, কারণ ওর আবারও কালকে স্কুল আছে। আর যেহেতু ওর একটাই ড্রেস, আর সুতির জামা পাচ্ছি না বলে আর ড্রেস আনছি না, কারণ এই গরমের সময় ও তো বাচ্চা, ছোট বলতে পারে না। সুতির জামা না হলে না ওরা গায়ে দিতে খুবই কষ্ট হয় এই গরমে। তো যাই হোক, ওর তো যেহেতু একটাই ড্রেস আবার কালকে পরে যাবে, তো সেই জন্য আবার জামা কাপড়গুলো আমি ধুয়ে কেচে মেলে দিলাম, কাল পর্যন্ত শুকিয়ে যাবে। আর তারপর চলে আসলাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে এরপরে যাবো, ওর স্নান টান করাবো, ওকে খাওয়াবো, তারপর রান্নাও আছে। তো চলো পুজোটা এখন সেরে নিই। সেই পুজো দেওয়ার পর আর তারপরে চলে আসলাম, এখন বাজে প্রায় 3টে। আর 3টের সময় দেখো কীরকম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো তুলে আনলাম। আর এসে ওয়েদারটা এতটাই সুন্দর হয়ে গেছে যে আমি একটু ব্যালকনিতে বসে আছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দায়ে। আর এখন ওয়েদারটা ভীষণই ঠান্ডা, ভীষণ সুন্দর একটা ওয়েদার। তো একটু ব্যালকনিতে বসলাম। আর আজকে তোমরা তো সবাই জানো যে আমার ব্যালকনিতে আসতেই হবে, মানে ব্যালকনিতে আসি রোজ জল টল দিই গাছে, কিন্তু স্নান করে উঠে আজকে আমি একটুও টাইম পাইনি ব্যালকনিতে আসার। তো তার জন্য এখন একটু আসলাম। আর এমনি এখন ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর। আর এই দেখো আমার এই গাছটাকে না আমি রিপোর্ট করবো। আর দেখছো কত মানে ডালপালা চারিদিক থেকে পুড়ে গেছে। আর এইটা সেদিনে একদিন ঝড় হয়েছিল, সেদিনের ঝড়ে এটা পড়ে গিয়ে এটা ফেটে গেছে। তো তার জন্য আমি টবও নিয়ে এসেছি, সেই টবে দেবো, সেই সময়টা আমার হয়ে ওঠে না। তো গাছটাকে দেবো, নাহলে আবার হয়তো কখন পড়ে যাবে, গিয়ে আবার পুরোটাই ভেঙে যাবে, গাছটাই আমার অন্যরকম হয়ে যাবে। তো এখন একটু বসে আছি আর ওয়েট করছি বর কখন আসবে, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, অনেক সকালবেলা উঠেছে বন্ধুরা, সত্যি কথা। তো বরের জন্য বসে আছি, কারণ ঘুমিয়ে পড়লে এসে ডাকতে থাকবে, তো সেই কারণে। তো চলো একটু এখন বসে থাকি আর তোমাদের সামনে আবার পরে আসছি। আর এই দেখো আমার গাছগুলো দেখছো কত সুন্দর হয়েছে গাছগুলো। এই গাছগুলো না যখন সিঁড়িতে দিয়েছিলাম তখন কেমন একটা হয়ে গেছিলো, আর এখন দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। তারপর রাত্রেবেলা বর্মশাই আমাদের দুজনকে নিয়ে একটু বাইরে এলো, আর একটু মানে বাইরে ঘুরে বেড়ানো, একটু খাওয়া দাওয়া এইসবই হলো। আর দেখো আমরা তিনজনে বসে আছি, খাবারও অর্ডার করেছি, খাবার আসছে। আর খাবারে ছিল খাবারে ছিল কি একটা কাবাবটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, এখন আমরা কাবাব তো চলে এসছে। আর আমার সোনা বাবাকে দেখো, ওকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, আরও কত সুন্দর করে কাবাব খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তারপর ফাইনালি আমাদের রুটি আর চিকেনের একটা রেসিপি নিয়েছিলাম, নামটাও নেই, মনে নেই। তো যাই হোক চলে এসছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো। তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবাইকে